এই তো চলে এসেছে পেন্সিল আর রাবার। আজ লেখা হবে 6। পেন্সিল ছুটে গিয়ে একটা আড়াআড়ি দাগ দিল যাকে বলে মাত্রা। তারপর সোজা একটা লম্বা দাগ দিয়ে আবার ডান দিকে বাঁক নিয়ে উপরে উঠে লম্বা দাগটিকে ছুঁয়ে ফেললো। এরপরে একটু ঘুরিয়ে কোনাকুনি সোজা একটা দাগ এঁকে দিল। আর এভাবেই আমরা পেয়ে গেলাম আমাদের আজকের বর্ণ 6। দেখলে তো কিভাবে 6 লিখতে হয়। চলো আরো একবার দেখি। প্রথমে আড়াআড়ি একটা দাগ মানে মাত্রা, তারপর মাত্রা থেকে সোজা নিচে নেমে ডান দিকে বাঁক নিয়ে উপরে উঠে লম্বা দাগটিকে ছুঁতে হবে। এরপর একটু ঘুরিয়ে কোনাকুনি সোজা একটা দাগ দিলে আমরা পেয়ে যাব আমাদের আজকের বর্ণ 6। এই তো চলে এসেছে পেন্সিল আর রাবার। আজ লেখা হবে 6। পেন্সিল ছুটে গিয়ে একটা আড়াআড়ি দাগ দিল যাকে বলে মাত্রা। তারপর সোজা একটা লম্বা দাগ দিয়ে আবার ডান দিকে বাঁক নিয়ে উপরে উঠে লম্বা দাগটিকে ছুঁয়ে ফেললো। এরপরে একটু ঘুরিয়ে কোনাকুনি সোজা একটা দাগ এঁকে দিল। আর এভাবেই আমরা পেয়ে গেলাম আমাদের আজকের বর্ণ 6। দেখলে তো কিভাবে 6 লিখতে হয়। চলো আরো একবার দেখি। প্রথমে আড়াআড়ি একটা দাগ মানে মাত্রা, তারপর মাত্রা থেকে সোজা নিচে নেমে ডান দিকে বাঁক নিয়ে উপরে উঠে লম্বা দাগটিকে ছুঁতে হবে। এরপর একটু ঘুরিয়ে কোনাকুনি সোজা একটা দাগ দিলে আমরা পেয়ে যাব আমাদের আজকের বর্ণ 6।